আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে দেখেন রাত 10টা 27 বাজে আর এই সময় আমরা রান্নাঘরে ঘুটঘুট করছি। আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে 11টা নাই 12টা নাই আমার হাজব্যান্ডের যেকোনো সময় রাত্রেবেলা খাবারের ক্রেভিং ওঠে। বাট সেদিন হলো উল্টাটা। সেদিন আমারই কিছু খেতে ইচ্ছে করছিল, তাও আবার মিষ্টি কিছু। হাজব্যান্ডকে বললাম যে বাজারে কি এই সময় কিছু পাওয়া যাবে মিষ্টি কিছু? সে বলছে না, অনেক রাত হয়ে গেছে, এখন তো দোকানপাট সবই বন্ধ। কি করব, আমার তো খেতে ইচ্ছে করছিল, বাট বাসায় মিষ্টি কিছুই ছিল না, শুধু চিনি ছাড়া। পরে সে আমাকে বলছে চলো রান্নাঘরে যাই, মিষ্টি কিছু বানিয়ে দিই তোমাকে। ফার্স্টে মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণ ওই সময় আমার রান্না করার মুড একদমই ছিল না। পরে কি আর করব, বেচারা কাজের ছেলে লেগে পড়ছে কাজে, ময়দাটা সেই মেখে দিছে আমাকে, সুন্দর করে একটা ময়দার ডো বানিয়ে দিছিল। পরে কি করব, মিষ্টির শিরাটা বানিয়ে দিলাম। তারপরে হচ্ছে খাজাগুলো বেলে দিলাম তাকে, কারণ খাজা বানানো একটু ঝামেলার কাজ। 5-6টা রুটি বেলতে হয়, তারপরে খাজা হচ্ছে বানাতে হয়। তো এই যে খাজাগুলো সে নিজে হচ্ছে ভেজে নিল, এখন আমি শিরার মধ্যে এক এক করে ডুবিয়ে নিচ্ছি। এই খাজাটা বানানো একটু ঝামেলার কাজ হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। উপরে অনেক ক্রিস্পি আর ভেতরে একদম জুসি হয়ে থাকে। মেয়ের বাবারও এটা অনেক পছন্দের, এই জন্য আমি মাঝে মাঝেই বাসায় বানাই। তো চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলেও প্রবলেম নাই, বাট খাজাগুলো ভাজার সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে ডিপ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি শিরার মধ্যে খাজাগুলো ডিপ করার চেষ্টা করছি, যেন ভেতরটা অনেক বেশি জুসি হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে একটা একটা করে সবগুলো খাজা চিনি শিরার মধ্যে ডিপ করে আমি তুলে নিলাম। আর প্লিজ এই বাটিটা একটু ইগনোর করবেন আপনারা, কারণ এই বাটির মধ্যেই আমার হাজব্যান্ড ময়দা মাখছিল, তো আমি সেটাতেই হচ্ছে তুলে নিচ্ছি। এরপরে এয়ারটাইট একটা বক্সে সব খাজা ভরে রেখে দিব। আর এদিকে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম যে খাজা বানানোর পর আমার হাজব্যান্ড কত সুন্দর করে চুলা টুলা সব কিছু মুছে একদম ক্লিন করে রাখছিল। বাট যতবারই ভিডিও নিতে যাচ্ছিলাম ব্যর্থ হয়ে গেছি, কারণ আমার ভিডিও করা দেখে সে তার কাজ অফ করে দিচ্ছিল। এই হচ্ছে অবস্থা। তো এই যে এখন হচ্ছে 3জন মিলে খেতে বসে গেছি। কেমন মজা? তো এই যে মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু কেমন হয়েছে, ও তো বলছে অনেক টেস্টি হয়েছে। এখন মেয়েরও এটা অনেক পছন্দের হয়ে গেছে। তো এটাই হচ্ছে সার্থকতা, কষ্ট করে কিছু বানানোর পর কেউ যদি মজা করে খায় আর বলে যে অনেক টেস্টি হয়েছে, সেখানে সব কষ্টের অবসান ঘটে। তো যাই হোক, এখানে সব হচ্ছে খাজাগুলো একটা বক্সে তুলে নিচ্ছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।